সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন রেগুলার, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, রোজার ঈদ জানেন যে কিছুদিন আগে শেষ হলো, আসছে কিন্তু কুরবানির ঈদ। অনেকেই আমাদের মামুন ভাইকে কিন্তু দেখতে চেয়েছিলেন, এর আগে কয়েকটা ভিডিও কিন্তু গিয়েছিল। আজকে কিন্তু আমরা তাকে পেয়ে গেছি গাবতলী গবাদি পশুর হাটে। মামুন ভাইয়ের কাছ থেকে কিছু কথা আমরা শুনবো, কারণ ওনার কথাগুলাই একটা মধুর একটা ব্যাপার। উনি কিন্তু গাবতলী হাটের ব্যাপারই না, আমি প্রথমেই বলে রাখি। উনি গাবতলী হাটের হয়তো ব্যাপারীদের সাথে ওনার সম্পর্ক আছে। উনি পার্সোনালভাবে সিটি কর্পোরেশনে জব করতেছে আমাদের মামুন ভাই। তো আমরা মামুন ভাইয়ের কাছে যাবো। মামুন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? শুকর আলহামদুলিল্লাহ। আপনার ঈদ কেমন কাটলো ভাই, যদি একটু বলতেন? ঈদটা অবশ্যই আল্লাহর রহমতে ভালো কাটছে। জি। আমার ফ্যামিলিগত নিয়ে জি। ঢাকা ঈদ কাটাইছি। আচ্ছা। কাজের চাপ ছিল, কাজের চাপ আর ফ্যামিলিগত নিয়ে ভালো আছি, শুকর আলহামদুলিল্লাহ। যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সামনে তো ভাই কুরবানির সময় চলে আসতেছে, হাটও জমজমাট হয়ে যাবে। আপনি তো প্রায় সময় আসেন হাটে। হ্যাঁ, হাটে আছে, আমার অনেক কাছের মানুষ আছে, জি, প্রেমের মানুষ আছে, ভাবের মানুষ আছে। হাটে অনেক, এর জন্য আসি, মাঝে মাঝে হাটে আসি, তার সাথে দেখা সাক্ষাৎ করি। অবসর সময়টা মামুন ভাই কিভাবে কাটতেছে আপনার এখন? আমার অবসর সময়টা আসলে পবিত্র কোরআন অধ্যয়নের মাধ্যমে পবিত্র কোরআনটা আসলে পড়ার এবং গবেষণা করার চেষ্টা করতেছে। আমার বেশিরভাগ সময়টা আসলে আমি এখানেই ব্যয় করতেছি কাজে। আমি আমার যখন কাজ কমপ্লিট করি, আমার ডিউটি থেকে আসার পর বেশিরভাগ সময়টা আসলে আমি এই খাতে কোরআন গবেষণার খাতে আমি ব্যয় করতেছি। চমৎকার কিছু সুন্দর একটা সময় পার করতেছে কিন্তু বন্ধুরা, অবশ্যই বুঝতে পারতেছেন। তো ভাই, কোরআন হাদিস থেকে দুই একটা কি কথা বলা যাবে কিনা? আমরা তো অনেক সময় কুরবানির সময় দেখা যায় অনেক ক্রেতারা আসে, যারা হয়তো বা আইসা একটা গরুর ওজন হিসাব করে বা চিন্তা করে যে গরুটা কিনবো এত টাকা দিয়ে, এটার মাংসের সাথে কেমন কি সমতুল্য হচ্ছে কিনা। তো আপনি তো কোরআন নিয়ে যেহেতু গবেষণা করতেছেন, আপনার কাছে এই দৃষ্টিকোণটা কেমন মনে হয়, এই জিনিসটা এটা কি ঠিক কিনা এই কুরবানির যে ব্যাপারটা নিয়ে? কুরবানির যে ব্যাপারটা, জি, যে অনেক ক্রেতারা আসে, আইসা ব্যাপারীদের বলে যে এটা কত মন ওজন হবে, তুমি এত টাকা দাম চাইলা কেন, এটা কি মনের সাথে কি দামটা ঠিক আছে কিনা? তো কুরবানি তো আসলে আল্লাহর সন্তুষ্টির জন্য অবশ্যই। তো এটা কি এইভাবে কি আসলে এইভাবে দরদাম করাটা কি ঠিক হয় কিনা? আচ্ছা, হ্যাঁ, দরদাম করাটা আসলে ঠিক। আচ্ছা। কারণ হচ্ছে দাম কষাকষি করাটা একটা সুন্নত। আচ্ছা। আপনি একটা জিনিস যখন আপনার একটা জিনিস কিনবেন, জি, তখন ক্রেতা একটা দাম বলবে, আর যে ব্যক্তি বিক্রেতা, জি, উভয় পক্ষে দামের মাধ্যমে একটা দাম নির্ধারণ হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই দামের নির্ধারণের মাধ্যমে একটা পণ্য বিক্রি হয়। জি। এই দাম দরটা আসলে এটা ইসলামের মধ্যে ঠিক আছে। ঠিক আছে, মানে এটা করতে পারবে। হ্যাঁ, এটা করতে পারবে। আচ্ছা। এটা অনেকে বলে যে ভাই ওজন যে জিজ্ঞেস করে, ওজনের সাথে যে দামটা জিজ্ঞেস করে, যে ধরেন কসাইরা তো মাংস কিনতেছে 30,000 টাকা মনে, তো অনেক কুরবানি আলারও আইসা কিন্তু এই হিসাবটা করে যে কসাইরা তো কিনতেছে 30,000 টাকা মনে, তুমি কেন 35,000 টাকা বা 40,000 টাকা চাচ্ছ? ওইটার সাথে তুলনা করা কি? এর পিছনে কারণ হচ্ছে যে যারা কসাই আছে, জি, তারা গুলাম প্রতি বছর তাদেরকে সাপোর্ট দিতেছে। অনেক গরুগুলো তারা প্রতি বছর এদের থেকে নিয়ে যেতেছে। কিন্তু আমি বছরে একটা কুরবানি দিব, জি জি জি, তা আমার বেলাতে একটু ব্যতিক্রম হবেই। একটা ব্যক্তি হলো সারা বছরের কাস্টমার, আর আমি বছরের কাস্টমার, এই হলো বিষয়। যাক, তবে দরদাম করাটা এটা জায়েজ আছে। হ্যাঁ, দরদাম অবশ্যই করতে হবে। আচ্ছা, যাক, সুন্দর। কিন্তু ভাই, আমি বরাবরই কিছুক্ষণ আগে একটা লাইভেরতেও আপনি বললেন আমাদের ভিডিওর মাধ্যমে, আমি আবার একটু জনগণকে জানাতে চাই, আপনার একটা কথা ছিল আদবের আউলিয়া বেদবের শয়তান, এটা যদি একটু ভেঙে একটু যদি আমাদের কাছে প্রস্তাব করতেন যে আসলে এই ব্যাপারটা কি? আদবে আউলিয়া আর বেদবের শয়তান, জি, এটা আসলে খুব পরিষ্কার একটা কথা, না বোঝার কিছু নাই। জি, বেয়াদব কোথাও কোনো স্থানে সে আসলে স্থায়ীভাবে থাকতে পারে না, তার সাথে মানুষের সম্পর্কটা ঘনিষ্ঠ হয় না। জি, তা আমি দেখলাম এই সর্বপ্রথম বেয়াদব কে ছিল, আমি তো দেখলাম সর্বপ্রথম, আমি যেহেতু কোরআন নিয়ে একটু কথাবার্তা বলি, কোরআন পড়ি, তো কোরআন দিয়েই তো উত্তর দিতে হয়। জি জি জি। তা আমি দেখলাম তো সর্বপ্রথম বেয়াদব ছিল সেই ইবলিস শয়তান। ইবলিস শয়তান, রাইট। হ্যাঁ, আল্লাহ তাআলা বললো যে উজুদুলিল্লাহি আদামা, আদমের নিমিত্তে সেজদা করো, তখন ইবলিস কইলাম আর সেজদা করলো না, ফাসাদা ইল্লা ইবলিস, সবাই সেজদা করলো ইবলিস ব্যতীত। জি। তো ইবলিস কইলাম ওখানে একটা বেয়াদবি করলো। জি। আর
আদবের হইতেছে যারা ফেরেশতা মণ্ডলী ছিল তারা আল্লাহ তাআলার হুকুম মানছে, জি তাদের মধ্যে আদব ছিল, তারা গোলাম ওই আদম সাজদার তারা মেনে নিল। আচ্ছা। আর সর্বপ্রথম এই আদম সাজদার বিপক্ষে যুক্তি প্রদর্শন করলো একমাত্র ইবলিশ। আচ্ছা। এছাড়া হচ্ছে এই সমাজের মধ্যেও আমাদের আদবটা থাকতে হবে, আদবের কিছু কোয়ালিটি, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়াপড়শি, প্রতিটা মানুষের সাথে জানি আদবের সহিত কথা বলতে হয়। চমৎকার কথা। হ্যাঁ, কেউ জানি আসলে বেয়াদব না বলতে পারে বা আমার ব্যবহারে যেন কেউ যেন কষ্ট না পায়, হ্যাঁ ওইখান থেকে একটু আমাদের দৃষ্টি দিতে হবে। তাই এই গানটা লেখা হয়েছে, মানে ওই চিন্তা ভাবনা থেকে এই গানটার আপনার উদ্ভাবন আর কি। হ্যাঁ, উদ্ভাবন হয়েছে। যাক ভাই, যেহেতু আপনি কোরআন হাদিস নিয়ে গবেষণার ভিতরেই আছেন, আমাদের জনগণের উদ্দেশ্যে যদি 2-4টা কথা বলতেন, যেখান থেকে আপনি কি শিখতে পারলেন বা জনগণের জন্য মেসেজটা আপনার কি? আসলে যেহেতু আমি কোরআন হাদিস নিয়ে, যেহেতু কোরআন নিয়ে আমি গবেষণা করি বা গবেষণা করার চেষ্টা করি, আমি সেই ক্ষেত্রে আমি একটা সতর্কবাণী দিব। সতর্কবাণীটা হচ্ছে, আপনি দেখেন একজন 90 বছরের বৃদ্ধ লোক থেকে শুরু করে এখন 18 বছর যুবককে যদি প্রশ্ন করা হয়, বলুন তো মৃত্যুর পর আপনার ফায়সালা কি হবে? হ্যাঁ, হুজুর, মাওলানা, মুফতি, মুহাদ্দিস যারা বর্তমানে ধর্মটাকে প্রচার করতেছে, তারা কলম এক কথায় উত্তর দেবে। আশা করি প্রতিটা মানুষের উত্তর একটাই হবে যে মৃত্যুর পর আমাকে কবরে শায়িত করা হবে, ওই কবরের ভিতরে আমাকে 3টা প্রশ্ন করা হবে, মান দিনুকা, মান রাব্বুকা, মান হাজার হাজারুন। এই 3টা প্রশ্নের মাধ্যমে আমার ঈমান পরীক্ষা হবে, এরপরে অন্য ফায়সালা। আশা করি এই বিষয়টা সবাই এক, আপনিও এক। হ্যাঁ, আমি নিজেও এক। হ্যাঁ, আমরাও ছোটবেলা থেকে শুনে আইছি, কিন্তু আমি এই পবিত্র কোরআন পড়ে দেখলাম যে এই মর্মে কোনো কোরআনের আয়াত নেই। না, এই মর্মে কোনো কোরআনের কোনো আয়াত নাই যে 3টা প্রশ্নের মাধ্যমে ঈমানটা পরীক্ষা করা হবে, এই মর্মে কোনো আয়াত নাই। আমি এই বিষয়টা জানার জন্য আমার কর্মসংস্থানে একজন মাদ্রাসার তফসির বিভাগের একজন শিক্ষক, আমি সরাসরি মাদ্রাসার ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমি একজন মাওলানাকে আমি জিজ্ঞেস করলাম, ওখানে ভিতরে আরও অনেকজন ছিল, অনেক মাওলানা, অনেক হুজুর, এই মাদ্রাসার অনেক শিক্ষক মণ্ডলী এখানে উপস্থিত ছিল। আমি সরাসরি প্রশ্ন করলাম যে হুজুর, আমি এই বাজার থেকে ইসলামিক ফাউন্ডেশন অনুবাদকৃত আমি কোরআন নিয়ে আসি, আমি দীর্ঘদিন এই কোরআন অধ্যয়ন করছি, আমার বিষয়ে কিছু প্রশ্ন ছিল, আমি এই প্রশ্নগুলো একটু সমাধান চাচ্ছি। বলো বাবা। তখন আমি তাকে প্রশ্ন করলাম যে এই যে আপনারা যা বলেন যে 3টা প্রশ্নের মাধ্যমে কবরের ভিতরে ঈমানটা পরীক্ষা করা হবে, আমি এই মর্মে কোরআনের কোনো আয়াত পাই নাই, আপনি কি পাইছেন? যদি পেয়ে থাকেন আমাকে একটু বলেন তো। উনি স্তব্ধ হয়ে গেলেন 2 মিনিট, পুরাটা হল স্তব্ধ হয়ে গেল। পরে আমার 2 মিনিট পর আমার অ্যান্সার দিল, না এই মর্মে কোনো কোরআনের কোনো আয়াত নাই। তা আমি বললাম যে এই মর্মে যদি কোরআনের কোনো আয়াত না থাকে, তো কোরআন আল্লাহর বাণী, আর কোরআন বাইরে যা আছে সব মানবরচিত কিতাব। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কোরআনের বাইরে যদি মানবরচিত কিতাব, আপনি যদি মৃত্যুর পরের জগৎ সম্বন্ধে যদি ফায়সালা করেন, তাহলে সেখানে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে। তো এই কথাটা আপনি কোথা থেকে পাইছেন বা আমরা কোথা থেকে শুনছি? তখন ওনারা বলল হাদিস থেকে, যে হাদিস থেকে এটা প্রমাণিত হয় যে এই 3টা প্রশ্নের মাধ্যমে ঈমানটা পরীক্ষা করা যায়। তো আমি ওনারা বললাম, দেখেন জগৎ হচ্ছে 2 প্রকার, একটা জগৎ হলো বাস্তব জগৎ, মৃত্যুর পরে জীবিত থাকা অবস্থায় মৃত্যুর আগ পর্যন্ত হলো বাস্তব জগৎ, আর মৃত্যুর পরের জগৎটা বলা হয় গায়েবের জগৎ, গায়েবী জগৎ। যার কারণে আমেরিকার মধ্যে আপনি কি হচ্ছে না হচ্ছে, আমি এখান থেকে বসে আমি নেটের মাধ্যমে আমি সবকিছু জানতে পারবো, কিন্তু আমার পাশের সামনে একটা কবর, ওই কবরের ভিতরে কি আযাব গজব কি হচ্ছে, আমি কোনো স্যাটেলাইট দ্বারা কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত আবিষ্কার করতে পারবে না। এই মৃত্যুর পরে এটাকে বলা হয় গায়েবের জগৎ। তো আমি ওনারা বললাম, আমি তো পবিত্র কোরআনে আয়াত পেলাম সূরা নমলের 65 নম্বর আয়াত, গায়েবের খবর আল্লাহ ব্যতীত কেউ জানে না। সূরা নমলের 65 নম্বর আয়াত। আর যদি হাদিস থেকে যদি প্রমাণ করেন যে আপনি নবী গায়েব জানে, তাহলে একটা কোরআন থেকে দলিল দেন নবী গায়েব জানে। অথচ কোরআনের আয়াত আসলো সূরা আনামের 50 নম্বর আয়াত, যে আমি বললাম গায়েবের খবর জানি না। তারপরে কিছু লোক তারা বললো না না না, আমার নবী গায়েব জানে। তারপরে আবার আয়াত আসলো সূরা আরাফের 188 নম্বর আয়াত, হে নবী আপনি বলে দিন আমি গায়েবের খবর জানি না। তো এই যে নবীর নাম ভাঙিয়ে যাহারা এই ধরনের যুক্তিগুলো দিচ্ছেন আজকে মুসলমানদের, এটা হচ্ছে কোরআন বিরোধী, কোরআনের এই মর্মে কোনো আয়াত নাই। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে নবী গায়েব জানেন এই মর্মে কোরআনের আয়াত আছে,
গায়েবের খবর আল্লাহ ব্যতীত কেউ জানে না, সূরা নমলের 65 নম্বর আয়াত, এই আয়াতটা আসছে। তাহলে কোরআন থেকে আপনার মনে একটা প্রশ্ন থাকে, তাহলে কোরআন থেকে ফায়সালা দেন তো মৃত্যুর পরে কি হবে, এই ধরনের একটা প্রশ্ন থাকতে তো পারে। আপনি যেহেতু এই হাদিস মানেন না, আমি এখনো বলি আমি হাদিস মানি না, যেহেতু এই মর্মে কোনো আয়াত নাই, এখন আপনার প্রশ্ন থাকতে পারে, তো আপনি কোরআন থেকে ফায়সালা দেন তো দেখি একটা মৃত্যুর পরে কি হইতে পারে। আমি দেখলাম মৃত্যুর পরে, কোরআনটাকে আমি পড়ে দেখলাম, একটা মানুষ যখন মারা যায় তখন সাথে সাথে তার রুহুটা তাকে উপস্থিত করা হয় আল্লাহর দরবারে, সূরা আনামের 36 নম্বর আয়াত। আচ্ছা, তখন আল্লাহ তাআলা বলবে যে এই পৃথিবীতে যা দেখছো, যা শুনছো, আজকে কি তার নিজ নয়নে প্রত্যক্ষ করলা, সূরা কাহফের 22 নম্বর আয়াত। সেদিন কাফেররা স্পষ্ট আল্লাহকে দেখতে পারবে। তখন এই কাফেররা বলবে যে আল্লাহ আমাকে একটা সুযোগ দিন, এই পৃথিবীতে আবার আমি যাই, আবার যেন সৎ কাজটা করতে পারি। আল্লাহ বলবো তা হওয়ার নয়, সূরা সাজদার 12 নম্বর আয়াত। তখন ওই যারা বিপদগামী লোক ছিল তারা বলবে যে আল্লাহ আমাদের যদি সুযোগ দেন নাই, আমরা তো ইমানদারই ছিলাম, আমরা তো সত্যিই আল্লাহ ইমানদার, আল্লাহর সাথে যুক্তি প্রদর্শন করবেন, সূরা নাহলের 111 নম্বর আয়াত। তখন আল্লাহ বলবেন যে তা হওয়ার নয়, কারণ ইমান পরীক্ষা ছাড়া কাউকে বলা যায় না, সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত। পরীক্ষা না করে কাউকে ছেড়ে দেওয়া হবে না, সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত। তখন তারা বলবে যে আল্লাহ পরীক্ষা করেন। তখন সূরা কালামের 42 নম্বর আয়াত, আল্লাহ তাআলার পা উন্মোচন করা হবে, সেখানে বলবে তুমি সেজদা দাও। তখন সূরা কালামের 43 নম্বরে যারা শালীন অবস্থায় পৃথিবীতে যারা সেজদা দিয়ে গেছে, তারা এই সেজদাটা সেদিন দিতে পারবে, কিন্তু ওই সময় তাৎক্ষণিক বিশ্বাস কোনো কাজে আসবে না, সূরা আনামের 158 নম্বর আয়াত। মানে তখন আপনি মৃত্যুর পরে আর কিছু ওইটার কাজে আসবে না, যে আমি শুনছিলাম কিন্তু আমি মানি নাই। এই তাৎক্ষণিক বিশ্বাস, মৃত্যুর পরে গিয়ে আপনি দেখলেন আল্লাহর এই জগৎ, আল্লাহ আমি মৃত্যুর আগে যা দেখছি তা তো সব ভুলে গেছি, এখন আমি বিশ্বাস গেছি আল্লাহ। তখন আল্লাহ বলবে না না না, তা হওয়ার নয়, কারণ না তাৎক্ষণিক বিশ্বাস এটা। আচ্ছা ভাই, কিন্তু একদম আয়াত ধরে ধরে এবং প্রমাণ স্বরূপ কিন্তু কথা বলতেছে, এটা এমন না যে উনি তার মন গড়া কিছু বলে দিচ্ছে, এটাও না, কিন্তু উনি কিন্তু, আমি যদি ভিডিওর মাঝখানে একটু থামাইলাম ভাইকে এই জন্যই, কারণ অনেকে ভাববেন যে ভাই এগুলো কি বলতেছে, কারণ আমরা শুনছি একরকম, এখন বলতেছে আরেক রকম, যার কারণে উনি কিন্তু প্রতিটা আয়াত ধরে ধরে, কোরআনের আয়াত ধরে ধরে কিন্তু উনি বলে দিচ্ছে। জি ভাই, তারপরে বলেন। সূরা আনামের 158 নম্বরে আপনি তাৎক্ষণিক বিশ্বাস কাজে আসবে না। সূরা কালামের 42 নম্বর আয়াত, আল্লাহ তাআলার পা উন্মোচন করা হবে, সেখানে বলবে আল্লাহকে তুমি সাজদা করো। যারা শালীন অবস্থায় ছিল, পৃথিবীতে পবিত্র অবস্থায় ছিল, বিশুদ্ধ অন্তঃকরণ মানুষ ছিল, একমাত্র তারা এই সাজদা দিতে পারবে, এছাড়া সাজদা দিতে পারবেন। এই হচ্ছে কোরআন মাফিক ফায়সালা, যেখানের ভিতরে কোনো ভুল নাই। কিন্তু হাদিস দিয়ে যদি প্রমাণ করেন যে কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হয়, তাহলে আমাদের বিপরীত পক্ষে যাহারা এই ধর্মটা যাজন করতেছে, আমার বিপরীত পক্ষে যে ধর্মটা, তারা গোলাম অতি শীঘ্রই বলবে ইসলাম ধর্মের ভিতরে ভুল আছে, কারণ কবর তো সবার হয় না। হ্যাঁ, এটাও ঠিক, কবর তো সবার হয় না। যারা বাঘে খাইছে, যারা তিমির মাছে খাইছে, যে অগ্নিতে আগুনে পুড়ে গেছে, তার তো কবর হয় নাই, তার এই প্রশ্নটা কোথায় হবে? সে তো এই প্রশ্ন থেকে রেহাই পাবে না, তার প্রশ্নটা কোথায় হবে? এর জন্য আসলে এখানে আল্লাহ তাআলা বলছে বারজাক, সূরা মুমিনের 100 নম্বর আয়াত, তোমাকে অনন্তকাল বারজাক, মৃত্যুর পরের জগৎটাকে বলা হয় বারজাক জগৎ। এটার বাংলা হচ্ছে সমাধিস্থল, দৃষ্টির অন্তরালে। কিন্তু কবরও আরবি শব্দ, কবরও বাংলা হচ্ছে সমাধিস্থল। কবর শব্দটা আছে সূরা জুমারের 68 নম্বর আয়াতে। এর জন্য মৃত্যুর পরে একটা মানুষ সাথে সাথে বারজাক জীবনে চলে যায়। এখানে কবর কিছু নাই, কবরের ভিতরে আযাব গজব সম্বন্ধে কোরআনের কোথাও কোনো আয়াত নাই। এখানে হচ্ছে বৃষ্টির অন্তরালে কিন্তু আযাব আছে, আযাব হবে, এটা হলো বারজাক জীবনে, বারজাক দৃষ্টির অন্তরালে আযাব হবে, কিন্তু এটা কবরে না, কবরে হবে না। আমরা যে বলি যে কবরের থেকে আযাব শুরু হবে, আসলে ব্যাপারটা ওরকম না, কারণ এখনো কারো কবর হয় নাই। সূরা জুমার 68 নম্বর প্রথম সিংহায় ফু দিবে, পৃথিবীর সকল মানুষ কবরস্থ হয়ে যাবে। দ্বিতীয় সিংহা ফু দেওয়ার এই সময়টা হলো কবরের জগৎ। আর মানুষ এখন মারা যাইতেছে, এখন তার জগৎটা কোথায়? কবর না, এখন তার জগৎটা হচ্ছে বারজাক জগৎ, দৃষ্টির অন্তরালে জগৎ। এই হচ্ছে বিষয়। কেন বললাম মেসেজ দিল কিন্তু ভাই, হ্যাঁ আমি কেন বললাম, কারণ দেখেন আমি এই পর্যন্ত বিশ্বাস করে আইতাছি মৃত্যুর পরে আমার 3টা কবরের ভিতরে প্রশ্ন করা হবে, 3টা প্রশ্ন করা হবে, কিন্তু অথচ আমি যখন কবরের ভিতরে গেলাম, আমি দেখলাম যে আমাকে আসলে 3টা প্রশ্ন করালো না, এখানে ভিতরে অন্য ব্যবস্থা। তাহলে গেলাম আমি প্রবঞ্চিত হলাম। সূরা ইমরানের 24 নম্বর আয়াতটা খুলে দেখুন, সেদিন দিন সম্পর্কে অধিকাংশ মানুষ প্রবঞ্চিত হবে।
কারা হবে প্রবঞ্চিত? যারা কোরআন থেকে বাইরে মানব রচিত কিতাব দ্বারা এই ধর্মটাকে জানতে গেছে, ধর্মটাকে বুঝতে গেছে, ধর্ম নিয়ে তারা আমল করতেছে কোরআনের বাইরে, ওই সব মানুষগুলো তারা প্রবঞ্চিত হবে। আল্লাহ বলবো অসম্ভব, আমি তো এটা বলি নাই। আমি বলছি তুমি আখ ক্ষেত চাষ করো, তুমি খেলা পাট ক্ষেত চাষ, তা আমি এটা পুরস্কার তো তোমাকে দিব না। এর জন্য আমাদের কোরআন বুঝতে হবে। আজকে আমাদের এই কোরআন থেকে আমরা অনেক দূরে সরে আছি। আমরা মানব রচিত কিতাব নিয়ে আজকে অনেক রকম গন্ডগোল, অনেক রকম বাহাস, অনেক রকম ঝগড়া ফ্যাসাদ, যেত রকমের আপনার যা আছে সব আপনি দেখবেন যে মানব রচিত কিতাব দ্বারা। কিন্তু কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এই কোরআনের মধ্যে ভাই আমরা এখন আপনার মেসেজটা কি এটা হচ্ছে যে আমরা আসলে আমাদের দিনটা যেভাবে উদযাপিত করার দরকার সেটা একদম কোরআনের মাধ্যমেই, অবশ্যই মানে কোরআনে যেভাবে লেখা আছে ঠিক এইভাবে, কিন্তু মানুষ রচিত কোনো কিছুতে আমাদের ভুলে যাওয়া যাবে না। আমরা এই মানব রচিত কিতাব দ্বারা আমরা ইয়া করবো না। কারণ আল্লাহ তাআলা সূরা জাসিয়ার 6 নম্বর আয়াতে বলছে যে আল্লাহর কথা ছাড়া আর কোন কথায় যাবে, কোন কথা ঈমান আনবে? তো বোঝা গেল আল্লাহর কথা ছাড়া অন্য কথা তো ঈমানই আনা যাবে না। চমৎকার চমৎকার কথা। কারণ সূরা ইউসুফের 40 নম্বর আয়াত, বিধান দেওয়ার মালিক কে? আল্লাহ। সূরা ইউসুফের 40 নম্বর আয়াত, বিধান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর কথা ছাড়া অন্য কথা আর কোন কথা মানবে, ঈমান আনবে? তা আল্লাহ যদি ঈমান আনতে হয় আপনি এই পবিত্র কোরআনের মধ্যেই আসতে হবে। আপনি আজকে গোটা সমাজটা কোরআন থেকে বাহিরে, তারা মানব রচিত কিতাব নিয়ে তারা ব্যস্ত আছে, যার কারণে দেখেন যে কোরআনের কথাগুলো বললে সাধারণ মানুষ বুঝে না। কেন বুঝে না? কারণ হচ্ছে আমাদের এই সমাজের মধ্যে, আমাদের এই দেশের মধ্যে যাহারা এই ধর্মটাকে প্রচার করতেছে তারা গলাম অধিকাংশ কোরআনের তফসির নামের লেখা আছে। কোরআনের তফসির মানে কি? এ টু জেড সব কোরআন থেকে কথা হবে, কোরআনের বাইরে কোনো কথা হবে না, তাকে বলা হয় কোরআনের তফসির। আপনি কোরআন থেকে তো কথা বলেন না, আপনি কোরআন থেকে একটা কথা বললে আপনি 6টা কথা কোরআনের বাইরে থেকে বলেন, এটা কোরআনের তফসির বলে না। এটা কোরআনের তফসির না। কোরআনের তফসির শুধু কোরআন থেকে কথা হবে। আল্লাহ তাআলার পবিত্র কোরআনে কথা বলার অসংখ্য বিষয় আছে। আমি এখান থেকে যদি কোরআন দিয়ে কথা বলে আমি একটা না 7 দিন দাঁড়ায় কথা বলতে পারবো, তারপর আমার কোনো কথা বলা শেষ হবে না। মানে ভাই আমি একটু থামাই ভাইকে। ভাই আপনারা বুঝতেই পারতেছেন যে বেশ ভালো রকমের কিন্তু জ্ঞান অর্জন করছেন। তার ভিতর থেকে ক্ষুদ্র একটা টপিক নিয়ে আজকে কিন্তু একটু কথা বললো, কবরের যে আযাবটা নিয়ে, সেটা কিন্তু ভাই একটু তুলে ধরার চেষ্টা করলো এবং সবাইকে কিন্তু এই মেসেজটা দিল যে মানুষ রচিত কোনো গ্রন্থে বা মানুষ রচিত কোনো ধর্মে সেখানে কিন্তু বিশ্বাস করা যাবে না। ভাইয়ের মূল মেসেজটা হচ্ছে এটা যে কোরআন যাদের বাসায়, তা আমাদের মুসলিম যারা আছি আমরা সবার বাসায় কিন্তু আছে, কোরআন দেখে কোরআনে যেটা লেখা আছে সেইভাবে জীবনযাপন করার। এটাই তো ভাই আপনার মেসেজটা? হ্যাঁ, আমার মেসেজ এটাই। যাক, কারণ আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা কাসাসের 85 নম্বর আয়াতে বলেছে, হে নবী বিধান স্বরূপ। জি, বিধান কি? কোরআন। জি, এখানে স্পষ্ট কোরআনের নাম আছে, বিধান সহ আপনাকে আমি কোরআন দান করলাম। তো বিধান হলো কোরআন। সূরা ইউসুফের 40 নম্বরে বিধান দেওয়ার মালিক আল্লাহ। মানে আমার জীবন যাপনের জন্য হাজার বই পড়ার দরকার নেই, জাস্ট এই একটা বই পড়লেই, একটাই যথেষ্ট। একটাই আপনি যদি বই পড়েন যথেষ্ট, না হলে বললাম আপনি মুসা নবী সম্প্রদায়ের মতো লোক হয়ে যাবেন। যেমন সূরা জুমার 5 নম্বর আয়াতে আমি মুসাকে কিতাব দান করছি, মুসা সম্প্রদায় আমার কিতাবকে প্রত্যাখ্যান করে তারা গাধার মতো বহু কিতাবের বোঝা বইছে। তো এই ধরনের সম্প্রদায়ের লোক যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্প্রদায়ের লোক যদি থাকে তাহলে বললাম সমস্যা। আমরা মূল ধর্ম থেকে আমরা বললাম সরে যাচ্ছি মূল ধর্ম থেকে। যার কারণে আমাদের এই মূল ধর্মগ্রন্থ থেকে আমাদের প্রশ্ন করা হবে। সূরা যুকরুফের 44 নম্বর আয়াতটা খুলে দেখুন, এখানে বলছে, হে মুহাম্মদ তোমার সম্প্রদায়কে এই কোরআন সম্বন্ধে প্রশ্ন করা হবে, তাহলে আপনি কোরআনই পড়েন, সেটাই আমাদের জন্য শ্রেয়। আপনি মানব রচিত যত কিতাব পড়েন, আপনি এই কিতাবগুলো মৃত্যুর পরে কাজে আসবে না, কিন্তু কোরআন যে এত প্রশ্ন করা হবে তাহলে আপনি একটাই নিয়েই থাকেন না, আপনি নানান কিতাব কেন, মৃত্যুর পরে তো এইগুলো আপনাকে প্রশ্ন করা হবে না। এর জন্য এই কোরআনই হচ্ছে আল্লাহ তাআলার কিতাব, যা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 23 বছর নাজিল হয়েছে।